প্রধান উপদেষ্টার বিশেষ দূত গতকালকে শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে দেখা করছে আরব আমিরাতের। তো সেখানে তাদের সাথে কথা হয়েছে। তো তারা জানিয়েছেন যে আগামী জুন মাসের মধ্যে তারা হচ্ছে ভিসা পুরোদমে চালু করবে। তার আগ থেকে আপনার ঈদের পর থেকে আস্তে আস্তে ভিজিট ভিসা সহ অন্যান্য ভিসা দেওয়া শুরু করবে। তো আমাকে এক ভাই প্রশ্ন করছে যে এখন কি ইনভেস্টর ভিসা খোলা আছে? তো বেসিক্যালি ইনভেস্টর ভিসা এখন খোলা নেই, তবে কবে খুলবে এটা আমরা জানি না। সো ইনভেস্টর ভিসায় খোঁজা। তারপর হচ্ছে আপনার ট্যাক্সি, তারপরে বাইক রাইডার যারা আছে, তো তারা কি যেতে পারবে? হ্যাঁ, যেতে পারবে। আপনার হচ্ছে ট্রানজেন্ট কোম্পানি, তারপর হচ্ছে যে আর আরেকটা হচ্ছে কোম্পানি আছে, এটার নাম আমি এখন মনে করতে পারছি না। বাট এই দুইটা কোম্পানি এখন হচ্ছে কোম্পানির মাধ্যমে আপনি হচ্ছে উম, দুবাইতে যেতে পারবেন। তো আপনার এজেন্সির মাধ্যমে যোগাযোগ করতে পারেন। এরা কিন্তু প্রতিনিয়ত আপনার হচ্ছে মানুষ নিয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে। আর যারা ট্যাক্সি এবং হচ্ছে বাইক রাইডার আছেন তারা যেতে পারেন। তো বেসিক্যালি এগুলোতে কী কাজ হয়, বেসিক্যালি ডেলিভারি কাজ, বা মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার সময় এবং মালামাল নিয়ে যাওয়ার ক্ষেত্রে এসব লোকের দরকার হয়। কিংবা দুবাইতে কিন্তু একটা প্রচুর চাহিদা রয়েছে। তো আরেক ভাই করছে যে দুবাইতে কি রেসিডেন্সি ভিসা পাওয়া যায় না? ভাই, দুবাইতে রেসিডেন্সি ভিসা বলে কোনো ভিসা নেই। সো এই ভিসা কেউ পায় না। আহ, তো আর দুবাইতে আপনার হাই প্রফিসিয়েন্সি যে ভিসা রয়েছে সেটা কি খোলা রয়েছে? না, হাই প্রফিসিয়েন্সি ভিসা বর্তমানে খোলা নেই। তবে দুই তিনটা কোম্পানি রয়েছে, তারা হাই প্রফিসিয়েন্সি মানুষ অলরেডি বাংলাদেশ থেকে নিচ্ছে প্রায় 3,000-এর মতো। সো আপনারা সেখানে যদি এর সুযোগ পান যেতে পারবেন, তবে অবশ্যই আপনাদের কাজের দক্ষতা প্রমাণ সহকারে যেতে হবে। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।